এটা আমার চোখেও পড়েছে। এই পালাংখালী বাজারের খাল দখল করে মার্কেট নির্মাণ এবং মায়ানমারে পণ্য পাচার বিষয়ে এটা আমার দৃষ্টিগোচর হওয়ার পর আমাকে বিভিন্ন আমাদের সাংবাদিক এবং আমাদের শুভাকাঙ্ক্ষী আমাকে কল দেয়। আসলে আমি বলবো এইখানে যেটা বাজার দখল করে খাল দখল করে যেটা বলেছেন এটা আপনারা খবর নিয়ে দেখেন। এইখানে আমার দোকানও নাই এবং আমার জায়গা দখল করার কোনো একটা বিষয় তদন্ত করে আপনারা দেখবেন সত্যিটা বের করে আনার জন্য। এর আগে আমাকে একজন কল দিয়েছিল, আমি বলছি যে অবৈধ দখলের বিরুদ্ধে আমি আছি। অবৈধ দখল এবং অবৈধ বাজার যানজট নিরসনের জন্য আমি অনেকবার এসিলেন মহোদয় এবং ইউনো মহোদয়কে আমি জানিয়েছি। ওনারা আমাকে আশ্বাস দিয়েছেন এটা নিরসন করার জন্য। তো এখন আমার ব্যক্তিগত আমাদের দল জামাত ইসলামকে হেয় প্রতিপন্ন করার জন্য ব্যক্তিগতভাবে আমাকে রাজনৈতিকভাবে ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে আমাকে আইডি দিয়ে ফেক আইডি দিয়ে অথবা নিউজ করে আমার মানকে ক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করতেছে। আশা করব আমি মিডিয়ার ভাইদেরকে যেটা নিউজ করবেন এটা সত্যটা যাচাই করে এটা করার জন্য আমি অনুরোধ করব। এইভাবে মিথ্যা নিউজ করে কেউ সাময়িক ফায়দা নিতে পারে, কিন্তু এটা সত্যটা অটোমেটিকলি বেরিয়ে আসবে। আমি এখন আপনাদের মাধ্যমে আমি অনুরোধ জানাচ্ছি, আপনারা সঠিক তদন্তের মাধ্যমে কে বা কারা এটা করতেছেন এটা আপনারা বের করবেন, আমি অনুরোধ রাখবো। আর মাল পাচারের বিষয়ে এটা দেখেন, এখান থেকে মাল ওইখানে পাচার হচ্ছে, এটা তো আমার কাজ না, এটা তো মূলত কাজ হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, বিডিআর এর কাজ। তো এটা আমি কি করব? যেমন এই বাজার আমি নিয়েছি বিদায়, এখানে আমি একার না, এখানে আমাদের সহপাঠী রাজনৈতিক দল বিএনপির সভাপতি এবং সেক্রেটারি, স্থানীয় ব্যবসায়ী আছে, আমাদের জামাতের অনেক দায়িত্বশীল এখানে আছে। সবাই মিলে যাতে আমরা আমাদের বাজারকে একটা শান্তিময় সুরক্ষম করতে পারি, সবাই মিলে আমরা বাজারকে পরিচালনা করি। এটা যদি হয়, এটা সবাই জানার কথা। এখানে বিএনপির সভাপতি আমাদের হেলাল মেম্বার আছে, শাহাবুদ্দিন সাহেব আছে, আবার আমাদের স্বেচ্ছাসেবক দলের সভাপতি হেলালউদ্দিন হীরা আছে। তারা কিন্তু সবসময় বাজারে থাকে। এটা হওয়ার থাকলে তারা তো জানবে। আমি অনুরোধ রাখবো সঠিক তদন্তের মাধ্যমে সত্যটা উদ্ঘাটন করে যাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হয়, আমি অনুরোধ রাখবো।